নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন। মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম সব মেয়ে আমার উপর ক্রাশ। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়েছে, আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? রাস্তায় দেখলে বিচার দিতে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে। আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আমার ছেলে লাখে, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। এই অসময় আবার কি এলো? বন্ধু তুই চলে এসেছিস, তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, তুই আমাকে আগে বলিসনি কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে অনেক কিছু। না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। বলছিস আমি কিছু বুঝতে পারছি না, মেয়েকে উপরে রেখে আসবো কেন? আমার বাসায় আমার ছেলে আছে, ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ের প্রেমে পড়ে যাবে। আমিও তোর মাথাটা একেবারে গেছে, আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। তাহলে আর বলছি কি, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই। তুই উপরে যা, গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবে। তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারে। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয়, ফিরে তাকাবো না। আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল, ফেন্সার গুলো আমরা সাজিয়ে নিই, একটিভিটি ভাবো। আমি এখন যাবো না, আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। দেখি ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম। এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে, এতটা দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনে হলো তোকে বাঁচাতে পারবো না। তুমিও? আমার জীবন তো সেটুকু ওই ছেলে ফেস টু ফেস পেতে পারো। চল আবার। কি আজব বাবা। এই কে? আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালাম। এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতে একটু শান্তিতে থাকতে পারবো না? বড়টা বাজাচ্ছে তারাও। কই যাও তুমি? বেয়াদব মেয়েগুলোকে একটা উচিত শিক্ষা দিয়েছে। তো বড় সাহস, আমার জানালায় ঢিল মারে। আরে শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো প্লিজ। এই শ্রাবণ, বেলকুনিতে আসো না, আর চাঁদ মুখটা দেখেই চলে যাবে। কত দিন হলো তোমাকে দেখে, এবার আসো, তোমাকে দেখেই চলে যাবো। এই দাঁড়াও দাঁড়াও, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে। শ্বশুর মশাই কে? শ্বশুর মশাই মানে আপনার যদি রাজি হয় তাহলে তো তাই হবে। কত বড় বেয়াদব মেয়ে। এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো। তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেব। টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আর জানালা ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো, তো মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, তো শ্রাবণকে ডেকে দেন না। এই আবার বলছো শ্রাবণকে ডেকে দেন? দাও তোমাদের বাবার মোবাইল নাম্বার। সম্বন্ধ করবেন না? আমার বাবাকে প্রস্তাবটা। না না আঙ্কেল, আমার বাবারটা নেই, আমার বাবাকে প্রস্তাব দিন। আমার বাবাকে প্রস্তাব। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি সম্বন্ধ করার জন্য, তোমাদের পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? আমার শ্বশুর মশাই। এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও তাহলে দুইজনকে দিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2 যাচ্ছি আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই বেয়াদব মেয়ে, এই! তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। কি অবস্থা মা মেঘলা? আসো। কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। ও শোনো মা, আমার আব্বা আর আমি স্কুল জীবন থেকে আমরা মনে করো, স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগ। জি আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব। আমার ওই যে ছেলেটা আছে, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি জানো মা, আমার ছেলেটাকে না মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন করতাম তখন এলাকার সব ছেলেরা আমার পেছনে ঘুরঘুর করত, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম। যত বলি প্রেমে পড়, এত আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ও হ্যাঁ, আসলে মা ওই বিষয়টা কি জানো, যে আমি যা কিছু এর আগে বলেছি আসলে এগুলো সব মিথ্যা ছিল। আসলে সত্যিটা কি জানো, এটা হচ্ছে আমার ছেলে না একটা মেন্টা, কি যে সব আজে বাজে কাজ করে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে আমার বিপদ আছে। তুমি একদম ওর কাছেই যাবে না। কাছে যদি যাও তা তোমার জীবনটা কেরোসিন বানিয়ে ফেলবে। তো তাকাবেই না, শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সব মানে যেখানে ওকে দেখবে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে। ও এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল।
নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবে, মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব, বাইক সাথে বানিয়ে বলে যাচ্ছে, আবার আমাকে হাতও তুললেন। বেশ করছি, হাত তুলছি। এই কে হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি, এলাকায় নতুন নাকি? হ্যাঁ, এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছে তাহলে আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন। না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতে যেত সফা। বলিস কি মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে সব মেয়ে আমার পুরো ক্রাশ। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়েছে। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। কোনটা চাচ্ছে একে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সবকিছু মাঝে। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা। আমার কি এমন মেয়েই বউ হিসেবে দরকার? মা তুমি কি পাগল হয়ে গেলে? এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে তোর কথা বলতে ইচ্ছে করছে। যে মেয়েটা তোমার ছেলের উপর উল্টো রাগ ডলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই অ্যাসাম, তারপরও ক্রাশ খেলো না। ভেবে দেখ ওর বউ যদি এমন হতো, রাস্তাঘাটে যাকে তাকে দেখলো ক্রাশ খেলো, তোর কেমন হতো? কেমন লাগ? সেটা তো ভালো লাগে। যাই বলিস, মেয়েটার পার্সোনালিটি কিন্তু দারুণ। একটা কাজ কর, ওর বাসা কোথায় কোথায় থাকে খোঁজ নে তো। আমি না তোমার এই মতের সাথে না একমত হতে পারলাম। ইম্পসিবল না? দেখবি আমার এই কথাটা কি কাজে লেগে গেছে। তাই বলে না না জানা না তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি। চেনা হোক বা অচেনা, থেকে অন্য করলে আমি ছেড়ে দিব না। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হয়? এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশ, এই জায়গায় জগিং করে যে